হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে সারাদিন আমি কি করলাম। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তাই ফজরের নামাজটা আমাকে কাজা পড়তে হয়। যদিও আমি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাইছিলাম, 11:30টার মধ্যেই ঘুমাই গেছিলাম। তো তোমরা একটু খেয়াল করলেই আমার স্কিনে দেখতে পাচ্ছ, আমার কপালে আর আমার গালে, যে আমার মুখে আবার নতুন করে পিম্পলস হচ্ছে। শুধু এখানেই শেষ না, স্কিনের যেরকম 12টা বাজে আছে, ঠিক তেমনই আমার ওয়েটও অনেক বাড়তেছে, কোনো প্রকার কন্ট্রোল ছাড়া। এক্সারসাইজও করা হচ্ছে না, না কোনো হার্ডওয়ার্ক। তাই জন্য আজকে সকাল থেকেই আমি খাওয়া দাওয়া একটু কমানোর ট্রাই করছি। অন্যান্য দিন যেখানে আমি 2টা রুটি খাই, সেখানে আজকে আমি 1টা রুটি খাইছি। মাঝে মধ্যে বেশি ভালো লাগলে আমি 3টা রুটিও খাই। আজকে আমি জাস্ট একটা সিঙ্গেল রুটি খাইছি। তো সকালবেলা আমার আব্বু আমার ছোট বোনকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছে, আর আম্মু হচ্ছে নাস্তাগুলো রেডি করছে। তো তাই জন্য আম্মু আমাকে বললো যেন আমি আব্বুকে একটা রুটি সেঁকে দিই আর আমার জন্য রুটি সেঁকি। তো আব্বুর জন্য আমি 2টা রুটি সেঁকলাম আর আমার জন্য একটা। আর আগামী কয়েকটা দিন আমি রেগুলারলি ভ্লগ দিব একদম। আর রেগুলারলি আমি কি খাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই যেন আমার এই ওয়েট লস জার্নিতে তোমরাও আমার সাথে থাকো। এখন ওরকম করা, ডায়েট কন্ট্রোল মেনটেন করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না, কারণ খাবার দাবারের ক্ষেত্রে আমি অনেক বেশি লোভী। তাই আমি চিন্তা করছি যে আমি এখন থেকে যেই খাবারটাই খাবো কম করে খাবো, যেটাই খাই না কেন। যেখানে আমি 2টা রুটি খাইতাম সেখানে আমি 1টা খাবো, যেখানে আমি সবজি কম খাইতাম সেখানে আমি সবজি বেশি খাবো, আর আমি বেশি করে শসা খাবো। তারপরে আমি এক্সারসাইজ করব, হাঁটাহাঁটি করব, আর ভাত কম খাবো, মাছ মাংস শাকসবজি এগুলো বেশি খাবো। তাহলেই তো ওয়েটটা কমবে। আর এক্সারসাইজ করব যেন আমার বডি ফিটনেসটা পারফেক্ট থাকে। তো এইসব আমি চিন্তা করছি, জানি না কতটুকু করতে পারবো। আর কি অ্যাভয়েড করবো, যেমন যেমন মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করব আমি। এই যে আমি আগে যেখানে 2 বেলা দুধ চা খাইতাম, সেখানে আমি 1 বেলা দুধ চা খাবো। আর হ্যাঁ, এই কাপটা কিন্তু আমার নতুন কাপটা খুব কিউট, তাই না? আচ্ছা, তো আমি আগে যেখানে 2 বেলা চা না খেলে আমার হইতো না, মানে 2 বেলা আমার মিনিমাম খাওয়াই লাগতো, সেখানে আমি 1 বেলা করে খাবো, কিন্তু কম চিনি দিয়ে খাবো। একবারে চিনি আমি ছাড়তে পারবো না। আর বাইরের যে কোনো প্রকার জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করার ট্রাই করব। আচ্ছা, সরি, অ্যাভয়েড করতে পারবো না, বাট কম করে খাবো। তো তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ যে সকালবেলা আমি আব্বুকে নাস্তা দেওয়ার পরে আমি আমার চায়ের কাপ নিয়ে আমার টেবিলে চলে আসি। তো আমি চা খাবো, এর মধ্যেই হচ্ছে আব্বু আমাকে আরও অনেকগুলো কাপড় দিয়ে গেল যেন এগুলো আমি ভাঁজ করি। তো তারপরে আমি কাপড় ভাঁজ করতে করতে দেখি আমার চাও ঠান্ডা হয়ে গেছে। পরে আমার একটু মন খারাপ হয়েছিল, তাই চা গরম করে আবার খাইছি। তো 11টা-12টার দিকে আমি স্যান্ডউইচ বানাইছিলাম। ব্রেড শুধুমাত্র 4 পিস ছিল। তো 2 পিস আমি খাইছি আর 2 পিস আমার মেঝো বোনকে দিছি। ভিতরে একটু চিকেন দিছি, একটু মেয়োনিজ দিছি, একটু সস দিছি আর শসা দিছি। আমি শুধু আমার জন্য একা লুকায় খাইতে চাচ্ছিলাম। পরে আমার আম্মু বলল যে ওদেরকেও দাও, তাই ওদেরকেও দিলাম। এরপরে গোসল করলাম, জোরে নামাজ পড়লাম। আমার স্কিনের দিকে তাকাইলে তোমরা দেখতে পাচ্ছ যে পিম্পলসটা আরও বেশি দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে। কি আর বলবো। তো এরপরে হচ্ছে দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমার ছোট বোন সে বায়না করছে যে না, ওকে স্যুপ বানায় দেওয়া লাগবে, সে স্যুপ খাবেই। মানে সে একদম কান্নাকাটি, যে মানে না দিলে সে ভাতই খাবে না, আগে তাকে স্যুপ দিতেই হবে। তো এই জন্য পরে আমি ওর জন্য স্যুপ বানাই। আর আমি স্যুপ বানাইতে এর মধ্যে ও স্যুপের লোভে ভাত খায় ফেলছে, আর ভাত খাওয়ার পরে স্যুপ খাইছে। এরপরে এটা আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি আসরের নামাজ পড়ি। আসরের নামাজের পরে আমরা এইভাবে মুড়ি মাখাই। আমার যদিও অন্য একটা প্ল্যান ছিল, আমি আমার মতন বানাই। তো এখানে ছোলা বুট, এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা, আর ওখানে একটু চিকেন, আর এখানে হচ্ছে ম্যাজিক মশলা। আর আমি আমার জন্য এই খাবারটা বানাতে চাইছিলাম। এটা হচ্ছে শসা, তারপর ওই পাশে মেয়োনিজ, সস, চিকেন আর একটু ম্যাজিক মশলা, এগুলা। তো আমি আমারটাই মেনলি খাইছি আর ওদেরটা থেকে একটুখানি টেস্ট করছি। আর হচ্ছে গিয়ে আমি আর আমার বোন মিলেই রেডি করছি। তো সেই জন্য কাজগুলো একটু দ্রুতই হয়ে গেছিলো। তো এরপর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ কমপ্লিট করার পরে আমি এক্সারসাইজ করি। এক্সারসাইজ করার জন্য আমি পূর্ণতা.com ফেসবুক পেজ থেকে একটা বেল্ট কিনি, সেই বেল্টটা পরে আমি এক্সারসাইজ করি। এই বেল্টটা মূলত যাদের পেট সামনে দিয়ে উঁচা হয়ে থাকে, কোনো একটা ড্রেস পরলে দেখতে খারাপ লাগে, তারা এই বেল্টটা ইউজ করতে পারে। বাট কেউ যদি ডেইলি 4 থেকে 5 ঘন্টা ইউজ করে, এইভাবে 45 দিন থেকে 60 দিন পর্যন্ত ইউজ করে, তার ওজন কমবে। তো আমি এটা মেইনলি এক্সারসাইজের কাজে ইউজ করতেছি, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর এটার কাপড়ের কোয়ালিটি একদম গেঞ্জি কাপড়ের মতন। তো অ্যাজ ইউর উইশ, এটা পরলে গরমও লাগবে না। আর এটাতে 9টা করে 3 লাইনের 27টা পিন আছে, আর হচ্ছে 3টা ম্যাগনেট আছে, যেটা তোমার ওয়েটটা কমাইতে হেল্প করবে।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই সবাইকে।